আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। হাতে মাখানো বেগুন, আলু, টমেটো আর নদীর চান্দা মাছ দিয়ে হাতে মাখানো ঝোল তৈরি করব। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। প্রথমে বেগুন আলু গেলে নিলাম, পেঁয়াজ কুচি, টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, আর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার হাতে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। হাতের মাখাটাই ভালোভাবে মাখতে হবে। হাতের মাখাটাই যেন একদম অর্ধেক রান্নাটা হয়ে যায়, এরকমভাবে হাতে মাখতে হবে। কিন্তু খুব চেপে চেপে মাখতে হবে না, কারণ মাছগুলো ছোটো, এগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। কিন্তু সুন্দর করে হাতে একদম মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা একবার করে খেয়ে দেখতে পারো, অনেক মজা। ভালোভাবে 5 মিনিট ধরে হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন হাতেই অর্ধেক রান্নাটা হয়ে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। সিদ্ধ হবে এবং ঝোল থাকবে, একটু বেশি ঝোল না, একটু থুকথুকানির মতো হালকা ঝোল। আর এটা নদীর চান্দাগুলো কিন্তু অনেক বড়। এই চান্দাগুলো খাওয়াই যায়, কাটা লাগে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলাতে বসিয়ে দিলাম। আর এই রান্নাটা মাটির চুলাতে তৈরি করা হচ্ছে। মাটির চুলা রান্না এমনিতেই টেস্টি। এটা যারা মাটির চুলায় রান্না করে খাও তারা বুঝবা এটা গ্যাসের চুলার চাইতে। সব দেওয়া হয়ে গেছে। এবার জাল দিতে হবে। জাল দিয়ে পানিটাকে একটু শুকিয়ে আনতে হবে, বেগুনটা আর আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো জাল করলেই মাছটা রান্না করা হয়ে যাবে। এরকম ঝোল রাখবে। তোমরা চাইলে আর একটু শুকাই ফেলতে পারো, কিন্তু একটু ঝোল রাখলে বেশি ভালো লাগে তরকারিটা। এই যে ফাইনাল লুক তরকারি রান্নার। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের এক একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে। একটু জিরা ভাজা দিয়ে দিলাম উপর থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।